বর্ষার মিথ্যে সবার সামনে ফাঁস হয়ে গেল। মিঠির সমান রক্ষা করলো কুরুচি কমলিনী বোবলাই। হ্যাঁ প্রিভার্স এমনটি দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মিঠিলের মা বাবা বিয়ে বাড়িতে এসে পৌঁছেছেন। তখনই মিঠি বিনয়ের সঙ্গে বলে, আঙ্কেল আন্টি আপনারা এসে গিয়েছেন, কিন্তু কনেপক্ষে কেউ তো এখনো আসেনি। মিঠিলের মা একটু থমকে গিয়ে বলে, না গো মিঠি, আর কেউ আসেনি, কেউ আসতেও পারেনি, থাক এসব কথা পরে হবে। কিন্তু মিঠি ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে আবার প্রশ্ন করে, কেউ আসতে পারেনি, হঠাৎ করে কেন এমন হলো? মিঠিলের বাবা মা বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, থাক মা, পরে কথা বলা যাবে। এই বলে তারা মিঠিলের সঙ্গে দেখা করতে চলে যান। ওদিকে ঠাম্মি মিঠির দিকে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বলে, মিঠি এখন ঠিক আছিস তো? মিঠি হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ ঠাম্মি, এখন ভালো আছি, একটু শরীর খারাপ করেছিল, এখন ঠিক হয়ে গিয়েছে। প্রাঞ্জল তখন মজা করে বলে, এই তো আমার মিঠি দিদি, শোনো, জোর করে কিছু করবে না, ঠিক আছে? অনিচ্ছায় কিছু করলে উল্টো ফল হয়। মিঠি মাথা নেড়ে বলে, হ্যাঁ দাদু, ঠিক আছে, আমি অনিচ্ছায় কিছু করব না। তখনই ওইখানে কিষাণও চলে আসে। কিষাণও এসে বলতে থাকে, মিঠি চলো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। তখনই প্রাঞ্জল আর কমলিনীর বাবা এনে মজা করতে থাকে, বলছে, এই যে একজন এসেছে, এর জন্য না আমরা আমাদের নাতনির সঙ্গে একটু কথাও বলতে পারি না। সব সময় ভয়ে থাকো, তাই না যুবক, যে তোমার বউকে যদি আমরা কেড়ে নিই? এজন্যই তো চোখে চোখে রাখো। তখন কিষাণও বলে, দাদু এটা কিন্তু ঠিক হচ্ছে না। মিঠি বলে, আচ্ছা তোমরাও তো যুবক, তোমাদের দিকে তাকিয়ে দেখো, নাই নিজেদের চেহারা দেখেছ? তখন এই নিয়ে তো সবাই হাসাহাসি করতে থাকে। তখন রেশমি বলে, মিঠি তুই ঠিক আছিস? তখন কিষাণও বলে, কেন, ঠিক আছে তো, দেখুন না এই দুই যুবক আমার বউকে নিয়ে টানাটানি করছে। তখন রেশমি বলে, আচ্ছা কিষাণু বাবা, ওই টানাটানির কথাটা না বলো না। তখন কিষাণু বলে, কেন, কি হয়েছে? তখন কমলিনীর মা বলে, আচ্ছা বৌমা, তোমার আবার কি হলো? এতে আবার ভয় পাওয়ার কি আছে? তখন রেশমি বলে, না মা, আসলে যে বলো না দুজন যুবক ওর বউকে টানাটানি করছে, এজন্য একটা কথা মনে পড়ে গেল। তখন রেশমি কথাটা কাটানোর চেষ্টা করে আর মনে মনে বলে, ইস, এখনই তো ধরা পড়ে যেতাম। আমার না আসলে কোনো কিছুই মন থাকে না, কোনো কথারই ঠিক নেই, কখন যে কি বলে ফেলি, কথার কোনো ঠিকই থাকে না। তখন মিঠি আর চুপ থাকে না, শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলে, মামি, মানুষের মনে যেটা থাকে সেটা কিন্তু তার মুখে আর চেহারা ফুটে ওঠে। যত সাজগুজ করো না কেন, মনের হিংসা লুকানো যায় না, যার শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। মিঠি আবার বলে, তুমি শ্বশুরবাড়ির একমাত্র বউ, এত আদর এত সম্মান পেয়েও কেন সুখী হতে পারো না? কেন সবসময় আমাদের পিছনেই পড়ে থাকো? রেশমি তখন লজ্জায় মাথা নিচু করে ফেলে। কমলিনীর মা তখন স্পষ্ট করে বলে, একদম ঠিক কথা বলেছ মিঠি, এসব কথা এখানে বলার দরকার কী ছিল? কমলিনীর বাবাও এতে সায় দেয়। মিঠি আর কিষাণও ওইখান থেকে চলে যায়। অন্যদিকে বাবিল আর মিঠিল সুন্দর করে ছবি তুলতে থাকে। তারপর দেখা যায় প্রাঞ্জল রেশমিকে বলে, আচ্ছা বৌমা, এই কথাগুলো যতবার আমরা বলার চেষ্টা করেছি, তুমি বারবার কোনো মেয়েটার সামনে এভাবে মনে করে দিচ্ছ বলো তো? এই যে মিঠি তোমাকে এভাবে অপমান করে গেল, তারপরে কি তোমার শিক্ষা হয় না? যদি তোমার এতে শিক্ষা হয়ে থাকে না, তাহলে তুমি এই কথাগুলো না কাউকেই বলবে না। তোমাকে বারবার বরণ করা সত্ত্বেও তুমি কেন সেই কথাগুলোই ঘুরে ফিরে মেয়েটাকে বলো? কে জানে, শুধুমাত্র আঘাত পাওয়ার জন্যই বলো? আচ্ছা তোমার মেয়ের সঙ্গে যদি এটা হতো তাহলে তুমি কি করতে? তুমি এগুলো বলতে পারতে? তখন রেশমি বলে, বিশ্বাস করুন, আমি অত কিছু ভেবে না এগুলো বলিনি। আপনারা তো আমার সব দিক দিয়েই দোষ ধরেন। তখন কমলিনীর মা বলে, শোনো বৌমা, এখন থেকে আমাদের সঙ্গে কথা বলতে হলে না সব বুঝে শুনেই বলবে, বুঝতে পেরেছ? আর এইভাবে কোনোদিনও আমার মেয়ে বা মেয়ের সম্পর্কে কিচ্ছু বলবে না। তখন এই কথা বলে কমলিনীর বাবা মা ওইখান থেকে চলে যায়। তখন রেশমি মনে মনে বলে, আমাকে সবার সামনে এভাবে ছোট করলি? এবার দেখ না তোর জন্য কি কি অপেক্ষা করছে। এভাবে আমাকে সবার সামনে চেনা চেনা কথা শুনেছিস তো, দেখ তোকে আমি কিভাবে উচিত শিক্ষা দিই। এদিকে মিঠিলের মা বাবা মিঠিলের সঙ্গে দেখা করতে এসেছে। মিঠিল বলে, তোমরা কেমন আছো? মিঠিলের মা বাবা বলে, ভালো আছি। মিঠিলের মা বলতে থাকে, তোকে না অনেক সুন্দর লাগছে। মিঠিল বলে, আচ্ছা মা, কেউ আসলো না, কেন আসেনি? তখন মিঠিলের মা বলে, আর বলিস না, তোর ননদের জন্যই না আসেনি। ওই ব্যাপারটা সবাই জানতে পেরে কেউ আসেনি, পত্রিকা ছাপা হয়েছে তো, সব জানতে পেরেছে, এজন্যই আসেনি। মিঠিল তখন বলে, কি বলছো তোমরা, এজন্য আসেনি? তখন মিঠিলের বাবা বলে, না রে মা, কেউ আসেনি, সবাই তো আসতে চেয়েছিল, কিন্তু সবাই না একের পর এক বান করে দিয়েছে। তখন মিঠিল খুব মন খারাপ করতে থাকে আর বলতে থাকে, ভেবেছ কি এই দিনগুলো না দিন থাকবে না, আমাদেরও দিন ঘুরে আসবে, তখন দেখাবো মজা, ডাক্তারের চিকিৎসা করতে আসবে না, তখন না আমি সেটা দেখে নিব। মিঠিলের মা বলে, এরকম বলিস না, তুই কি এরকম করতে পারবি? মোটেও পারবি না। তখন মিঠিল বলে, অবশ্যই পারবো,
টাকা নিয়ে তারপর চিকিৎসা করব। কি ভেবেছে ওরা? সবার সামনে আমাদেরকে ছোট করবে আর ওদেরকে ছেড়ে দিব? মিঠিরের বাবা বলে, থাক না মা, এসব কথা ছাড়। মিঠি শুনলে কত মন খারাপ করবে, একবার ভেবেছিস? তখন ওইখানে বাবিল চলে আসে 2 বন্ধুকে নিয়ে। বলছে, দেখেছো মিঠির, কত বন্ধুকে ইনভাইট করেছি, মাত্র 2 জন চলে এসেছে, আর বাকিগুলো না এলো না। তো অনেক দোহাই দিচ্ছে, বলেছে বাসা ছেড়ে দিয়েছে, আর কেউ তো বলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া আসবে না, এরকম করছে। তখন মিঠিল বলে, আমি জানি ওরা কেন আসেনি, তবে পরে না আমি সবাইকে এক এক করে মজা দেখাবো। আমিও একজন ডক্টর, বুঝতে পেরেছ? ভালো চিকিৎসা কোথায় হয় এটা জিজ্ঞাসা করুক না, তখনই তো আমি মজা দেখাবো। তখন বাবির বলে, এসব তুমি কি বলছো? তখন মিঠিল বলে, হ্যাঁ ঠিক বলছি, কারণ ওরা সবাই আসতো, কেন আসেনি এটা আমি ভালো করেই জানি। তখন মিঠিল বলে, কেন আসেনি? মিঠিল বলে, পরে আমি তোমাকে ব্যাপারটা সব বুঝিয়ে বলবো, তুমি যদি জানতে না তুমিও তাহলে আমার মতোই কথা বলতে। এদিকে তো 2 ঠাম্মি বসে আছে। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ রে ছোট, দেখ না পাড়ার লোকজনও তো কেউ এখনো আসেনি। তখন লক্ষ্মীমণি বলে, আসলে এখান থেকে এখানে তো এই জন্যই আসেনি, দেরি করে আসবে। তখন ঠাম্মি বলে, আরে দুপুরের ব্যাপারটার জন্যই মনে হয় আসেনি, তাহলে কি ওরা কেউ আসবে না? ওই ঘোষালবাবুর কথা শুনে কি সবাই আমাদেরকে একঘরে করে দিল? কিছুই তো বুঝতে পারছি না, এত আয়োজন করা হয়েছে, এভাবে অপমান করলো। তখন লক্ষ্মীমণি বলে, আরে দিদি, আমাদের একঘরে করে দিল নাকি? তখন বঠামি বলে, তাতে কি হয়েছে? এদিকে কমলিনী ঐন্দ্বীপকে বলে, দেখুন না দাদা, কেউ তো আসছে না, পাড়ার কেউ তো এখনো আসেনি, ওরা কি আমাদেরকে বয়কট করেছে? মিঠি এসব জানতে পারলে কত কষ্ট পাবে বলুন তো। তখন ঐন্দ্বীপ বলে, না আসলে না আসবে, তাতে কি হয়েছে? যারা আসেনি তাদেরকেও আমরা বয়কট করব, তাদের সঙ্গেও আমরা কোনো সম্পর্ক রাখবো না। নতুন তখন বলে, সেটা হয় নাকি? ওরা আমাদের সঙ্গে এমন করলে আমরা কি ওদের সঙ্গে এরকম করব? না না, এটা তো হয় না ঐন্দ্বীপ। তখন বলে, কেন হয় না নতুন দা? এরকম একটা কাণ্ড করার আগে ওদের কি ভাবা উচিত ছিল না? এদিকে কমলিনী একদম কান্নায় ভেঙে পড়ে আর বলছে, আমার মেয়েটার জীবন একদম শেষ হয়ে গেল। তখন বুবলাই দৃঢ়কণ্ঠে বলে, না না, কিচ্ছু শেষ হয়নি, আমরা সবাই আছি, যারা আসেনি তাদের কোনো দরকার নেই আসার। ঠিক তখনই বর্ষার কথার মধ্যে অসংলগ্নতা ধরা পড়ে যায়। একবার বলে জেঠিমণির পা মুচকেছে, পরক্ষণেই বলে তার মায়ের পা মুচকেছে। কুরুচি সঙ্গে সঙ্গে ধরে ফেলে বর্ষার কথাগুলো। কমলিনী স্পষ্ট করে বলে, দরকার নেই ওদের নেমন্তন্নের, আশীর্বাদ করতে হলে এখানেই আসতো। তখনই বর্ষার মিথ্যেগুলো একেবারেই ফাঁস হয়ে যায়। সবশেষে মিঠি চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিষাণু বলে, চলো ছবি তুলি। মিঠি ধীরে ধীরে বলে, আমার একটু সময় চাই, দিল্লিতে একটা কোর্স করতে চাই। কিষাণু প্রথমে না করলেও শেষে বলে, ঠিক আছে, আমার বউ যখন বলেছে তাহলে আমাকে মানতেই হবে। মিঠি মনে মনে বলে, আমি তোমাকে ঠকাতে চাই না, আমি শুধু আমাদের জীবন থেকে অন্ধকারটা মুছে ফেলতে চাই। শেষে সবাই একসঙ্গে ছবি তোলে। হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক কষ্ট, অনেক শক্তি আর আশা। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেটটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।